গতকালকে সিলেট বান্দরবনের মধ্যে, সিলেট বান্দরবন থানার মধ্যে একজন ভাই রায়হান নামক এক ভাইকে পুলিশ নামক এক কুলাঙ্গার ওসি প্রদীপের আপন ভাই ওসি প্রদীপ কুমারের নব্য ভাই এতে আমার আবু রায়হান ভাইকে 10,000 টাকা ঘুষের জন্য পিটিয়ে পিটিয়ে রাতভর থানার মধ্যে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও আমার বন্ধুগণ, আজকে কত হৃদয় বিদারক ঘটনা যে ভাইটাকে আবু রায়হান নামক ভাইটাকে দুনিয়া থেকে পিটিয়ে পিটিয়ে থানার মধ্যে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আজকে সেই ভাই একটা সন্তান রেখে গেছে, মাত্র 2 মাস বয়স কন্যা সন্তান। এই সন্তানকে নিয়ে মা আজকে নিঃস্বহারা হয়ে গেছে। মা সন্তান বাবা হারালো, স্বামী তার স্ত্রী তার স্বামীকে হারালো, মা তার সন্তানকে হারালো। আজকে সামান্য 10,000 টাকা ঘুষের জন্য এই ওসি প্রদীপের মতো আর একজন কুলাঙ্গার আকবর ভুইয়া নামক পুলিশ এই আমার রায়হান ভাইকে পিটিয়ে পিটিয়ে বিদায় করে দিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র ঈশী গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতর সূরা নিসার 93 নম্বর আয়াত 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 13 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে কোন কারণ ছাড়া তাকে ওয়া মাইয়াকুতুল তাকে হত্যা করবে, ফায়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদান ফিহা, ওই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, ওয়া লা'নাহু এবং তার প্রতি লানত বর্ষণ করেন, ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা, এবং কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বাজানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তোমরা ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ব্যক্তিকে হত্যা করো না, হত্যা করলেই জাহান্নাম। অথচ আজকে আমাদের সমাজে মুসলমানদেরকে একের পর এক পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে, একের পর এক কোনো কারণ ছাড়াই আল্লাহর বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার বন্ধুগণ, তার বাস্তব প্রমাণ হলো এই তো গতকালকে সিলেট বান্দরবনের মধ্যে, সিলেট বান্দরবন থানার মধ্যে একজন ভাই রায়হান নামক এক ভাইকে পুলিশ নামক এক কুলাঙ্গার ওসি প্রদীপের আপন ভাই ওসি প্রদীপ কুমারের নব্য ভাই এতে আমার আবু রায়হান ভাইকে 10,000 টাকা ঘুষের জন্য পিটিয়ে পিটিয়ে রাতভর থানার মধ্যে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও আমার বন্ধুগণ, আজকে কত হৃদয় বিদারক ঘটনা যে ভাইটাকে আবু রায়হান নামক ভাইটাকে দুনিয়া থেকে পিটিয়ে পিটিয়ে থানার মধ্যে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আজকে সেই ভাই একটা সন্তান রেখে গেছে, মাত্র 2 মাস বয়স কন্যা সন্তান। এই সন্তানকে নিয়ে মা আজকে নিঃস্বহারা হয়ে গেছে। মা সন্তান বাবা হারালো, স্বামী তার স্ত্রী তার স্বামীকে হারালো, মা তার সন্তানকে হারালো। আজকে সামান্য 10,000 টাকা ঘুষের জন্য এই ওসি প্রদীপের মতো আর একজন কুলাঙ্গার আকবর ভুইয়া নামক পুলিশ এই আমার রায়হান ভাইকে পিটিয়ে পিটিয়ে বিদায় করে দিল। আমার বাজানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত সূরা নিসা 93 নম্বর আয়াত সত্য হয়ে থাকলে আল্লাহর কসম করে বলি, ও যেহেতু আমার মুমিন ভাই হত্যা করেছে, অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ওই পুলিশ অফিসার আকবর ভুইয়া আল্লাহর তৈরি জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাজান, আজকে দুনিয়ার মধ্যে আজকে মুমিন ব্যক্তিদেরকে, মুমিন একজন মুসলমানকে সামান্য তুচ্ছতাচ্ছিল্য করার কারণে, সামান্য নিজের স্বার্থ হাসিলের জন্য আজকে একের পর এক দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এ কেমন মানবিকতা, এ কেমন পাশবিকতা! আজকে আমরা কোথায় বাস করতেছি? আইএমএ জাহিলিয়াতের যুগেও এইরকম বর্বর হত্যাকাণ্ড ঘটেনি যা আজকে আমাদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ঘটতেছে। অথচ আজকে এর কোনো বিচার হচ্ছে না। ওসি প্রদীপ কুমার যেমন কয়েকদিন পূর্বে কত মায়ের বুক খালি
দাবি করেছে, তার দেখা দেখি আরেকজন পুলিশ কুলাঙ্গার আকবর ভুইয়া, সেও এখন আমার মুসলমান ভাইদের জীবন কেড়ে নেওয়া শুরু করে দিচ্ছে। তার এর পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো ঘুষ। আর এই ঘুষ দিয়ে যখনই তারা চাকরিতে ঢুকেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে, ঢোকার পর এখন তাদের চিন্তা ভাবনা কি করে আমাকে লক্ষ লক্ষ টাকা আবার হাতিয়ে নেওয়া যায়, কি করে চাকরির টাকা উসুল করে নেওয়া যায়। হয় তারা কন্যা পক্ষ যখন বিবাহের প্রস্তাব আসে, তখন মেয়ে পক্ষের কাছে যৌতুকের দাবি করে যে এত হাজার টাকা, এত লক্ষ টাকা দিয়ে আমরা বিবাহ চাকরি নিয়েছি, সেই চাকরির টাকা আমাকে দিতে হবে। কন্যা পক্ষ বাধ্য হয়ে জামাই সরকারি চাকরিজীবী হবে, এই জন্য তাকে অত টাকা দিয়া তার মেয়েকে বিবাহ দিতে বাধ্য হয়। আবার যখন ওই কুলাঙ্গার গুলো শ্বশুর বাড়িতে টাকা পায় না, তখন এই সুদ দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা, এই টাকাগুলো জনগণের কাছে কেমনে করে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে জিম্মি করে, কেমন করে থানার মধ্যে আটকিয়ে রেখে হুমকি ধামকি দেখে প্রাণ নাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করে নেওয়া যায়, এই চেষ্টায় আজকে অনেক পুলিশ ভাইয়েরা লিপ্ত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, প্রত্যেকটা ডিফেন্স বাহিনী থেকে শুরু করে, প্রত্যেকটা চাকরি কর্ম থেকে শুরু করে, চাকরি কর্মক্ষেত্র থেকে শুরু করে, যাদের যোগ্যতা আছে, যোগ্যতা বলেই তারা চাকরি পাবে, বিন্দু পরিমাণ যেন কোনো টাকা পয়সা ঘুষের লেনদেন না হয়। যারাই ঘুষের লেনদেন করবে, যারা এই অবৈধভাবে টাকাগুলো আত্মসাৎ করবে, তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন, এদেরকে মিডিয়ার সামনে নিয়ে আসেন, এদেরকে জাতির সামনে প্রমাণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের 16 কোটি জনগণ আপনার জন্য নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে যদি এই কাজটা করতে পারেন। কারণ আজকে তারা ঘুষের টাকা দিয়ে চাকরিতে ঢোকে, সেই চাকরির টাকা তোলার জন্য অসহায় গরিব দুঃখী মানুষের পেটে লাথি মারতেও দ্বিধাবোধ করে না, টাকা জিম্মি করে আদায় করে নেয়। আমার বন্ধুগণ, আজকে এই কোরআন আয়াত যদি আমাদের জানা থাকতো, তাহলে হয়তো আজকে আমরা অন্যায়ভাবে জড়িয়ে পড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন, ওমান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যে ব্যক্তি একজন মুমিনকে বাঁচালো, একজন মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। ওমান কতালা ফাকান্নামা কতালান নাস জামিআ, আর যে ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মানুষকে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাকান্নামা কতালান নাস জামিআ, আল্লাহ তাআলা বলেন সে যেন পুরো মানব জাতিকে, পুরো মানুষ গোষ্ঠীকে সে হত্যা করে ফেললো। আমার বন্ধুগণ, এই সিলেটের মধ্যে আবু রায়হান ভাইকে যে পুলিশ থানার মধ্যে নির্যাতন করে অন্যায়ভাবে মারলো, আল্লাহ তাআলা এই কোরআন আয়াত প্রমাণ করে সে শুধু আবু রায়হান ভাইকে মারে নাই, এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের আবু রায়হান ভাইকে সে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শুধু তাকে বহিষ্কার করলেই শাস্তি হবে না, এই কুলাঙ্গারকে বহিষ্কার তো করবেনই করবেন, এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন যাতে করে ভবিষ্যৎ প্রজন্মে, নেক্সট প্রজন্মে কোন পুলিশ সুপার, পুলিশের ওসি, পুলিশের এসি, পুলিশের ডিসি, কোন পুলিশ কনস্টেবল, কোন পুলিশের কর্মকর্তা যে এই রকম অন্যায় কাজে লিপ্ত হওয়ার দুঃসাহস না দেখায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আসুন আমরা আর নয় ভেদাভেদ, আর নয় কলহ, আর নয় হিংসা বিদ্বেষ, আমরা মানুষকে নিজের ভাই মনে করব। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমু আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান একজন মুসলমানের ভাই। সুতরাং আমরা ভাই ভাই কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বসবাস করব, রাষ্ট্রে বসবাস করব, গ্রামগঞ্জে বসবাস করব। কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ বিষদগার ঘরাবো না, কারো প্রতি আক্রমণ করব না। একজনের বিপদে আমরা পাশে দাঁড়াবো, তার সুখে আমরা সুখ পাবো, তার দুঃখে আমরা দুঃখ পাবো, তার কষ্টে আমরা কষ্টগুলো ভাগ করে নিয়ে আমরা হাসি মুখে সকলে মিলে মিশে মহাব্বতে সমাজে, রাষ্ট্রে, পরিবারে বসবাস করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিলে মিশে মহাব্বতের সহিত বসবাস করার তৌফিক দান করুক। সকল প্রকার হিংসাত্মমূলক খুন, রাহাতানি, রক্তপাত, টেন্ডারবাজি সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।